ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ পৌঁছেছে ইরাকে। মঙ্গলবার রাতে মরদেহ বহনকারী বিমানটি নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি বিমানবন্দরে খামেনির কফিন গ্রহণ করেন। পরে তার সম্মানে সেখানে একটি সরকারি সংবর্ধনা আয়োজন করা হয়। প্রেস টিভি জানিয়েছে, বুধবার খামেনির মরদেহ নাজাফ থেকে পবিত্র নগরী কারবালায় নেওয়া হবে। সেখানে অনুষ্ঠিত জানাজায় লাখো মানুষের অংশ নেওয়ার আশা করা হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। খামেনি ইরাকের বহু শিয়া মুসলমানের কাছে একজন সম্মানিত নেতা ছিলেন। এ উপলক্ষে দেশটিতে বুধবার সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। এর আগে রোববার তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তার পরিবারের কয়েকজন সদস্যের জানাজাও অনুষ্ঠিত হয়। খামেনির ইচ্ছা অনুযায়ী আগামী ৯ জুলাই ইরানের মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। তার আগে মরদেহ নাজাফে ইমাম আলীর মাজার এবং কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্বাসের মাজারেও নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।